জামাল সাহেব প্রথমে বললেন যে কোন দেশে রইলেন দয়াল চা, আপনি পাতলেন পিরিতের ফান, তো বেদেরা ফান পাইটা বক জবাই করে খেয়ে ফেলায়, আপনি কেমন ফান পাচ্ছেন? আসলে আমার গানটা ছিল পিরিতির ফান, প্রেমের ফান, প্রেম ভাব যেখানে ভক্ত তার হৃদয় দিয়া গুরুকে ফান পেতেছে, ওইটা হৃদয়ের মধ্যে যাতে গুরুকে স্থান দিতে পারে, গুরু যাতে ভক্তের হৃদয়ে থাকে, ওইটা প্রেমের ফান। এটা সবাই করে খাওয়াই নেওয়া না। তবে হাসর কিয়ামত পালা বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব জামাল দল সাহেব তাকে দিয়েছেন কিয়ামতের ভূমিকায়, আপনাদের অধম লতিফ সরকার হাসরের ভূমিকায়। প্রথমে দুইটা প্রশ্ন করলেন একটু ব্যতিক্রম, প্রশ্ন দুইটা শুনে খুব ভালো লাগলো, তবে খুব কঠিন। যে আমরা তো হাসরের মাঠ আগেই পার হয়ে পৃথিবীতে এসেছি, পুলসিরাত পার হয়ে পৃথিবীতে এসেছি, আবার কোন হাসরের মাঠ, কোন পুলসিরাত পার হবো? আসলে ভাই, হাদিস কোরআন মতে এই পৃথিবীটা নশ্বর, হাসরের পৃথিবীটা অবিনশ্বর। এই পৃথিবী ক্ষণস্থায়ী, হাসরের পৃথিবী চিরস্থায়ী। এই হাসরের মাঠ, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ওফাত বরণ করবো, হাসরের মাঠে উঠবো, সেখানে আমার আল্লাহ যদি নেকি হয় বেহেশত দিবে, পাপী হইলে দোজখে দিবে। সেখানে পুলসিরাতের পুল চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে ধার। যদি নেকি হয় তাহলে পার হয়ে যাবে, আর যদি পাপী হয় তাহলে পুলসিরাতের নিচেই আল্লাহর 7টা দোজখ সেখানে পড়ে যাবে। এখন তার কথা হলো, এই পুলসিরাতের পুল হাসরের মাঠ তো পার হয়ে এসেছি, আর এইটা তিনি প্রশ্ন করেছে ভাব অর্থে, আধ্যাত্মিক মতে ভাব তত্ত্বে গিয়া মায়ের গর্ভটাই একটা হাসরের মাঠ। বাবার পুলসিরাতে ওই হাসরের মাঠে চলে গেছি, বাবা মায়ের কুলকুণ্ডলিতে এক ফোঁটা পানি ঢেলে দেয়, ওই পানিটাই প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চাত্তা, ষষ্ঠ মাসে শরীর, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বাদ জিহ্বা গুর্জর লিঙ্গুলিয়া জামাল দন ভেললে গান গাবে। ওই যে বাবার পুলসিরাতে করে যেখানে গেলাম, ভাইরে একটা কথা যদি বলি, কয়জন যাইতে পারে? লক্ষ লক্ষ শুক্র কীট হইতে একটা কীট চলে যায় পুলসিরাত পার হইয়া। যেইটা গেল ওইটাই লতিফ সরকার জামাল দেওয়া ওলিয়া উলিয়া নবী পয়গম্বর হইয়া দুনিয়াতে আসলো, মানুষ হয়ে আসলো। আর যেইটা আপনি ড্রেনের মধ্যে ধুয়ে ফেলে দিলেন, যেইটা রাস্তাঘাটে ফেলে দিলেন, ও কোথায় গেল? ও মানবকুল থেকে চলে গেল দূরে, ওইটাকে বলা হয়েছে দোজখের স্থান। তাই জামাল দন সাহেব প্রথমে যে সুন্দর একটা পেস মাইরা প্রশ্ন করেছেন, অবশ্যই ভালো লেগেছে। তাই এইভাবে প্রশ্ন করলে তো ভিতর থেকে প্রথম শুকায়া যায়। যাই হোক, এবার একটি গান, সেই গানের পরে আরো কিছু বলার চেষ্টা করি। তুমি যে কাম্বাতা সেই উড়িয়া বেড়াও মন পাখি, একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম্বাতা সেই উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও।
নিতে হইল তোমার দেহ খানি। এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, এক বিন্দু পানিতে হইল তোমার দেহ খানি। একটা দাও কানির মধ্যে আর একটা হৃদমে, এইভাবে বাজায়া যাও কই আমি সবাতে। এই পৃথিবী সৃষ্টির আগে ছিল পানি পানি, এক বিন্দু পানিতে হইল তোমার দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়া সেদিন পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া। ওই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে করবে ফেনা, ওই ফেনা হইতে হবে একটা বালুর কোনা। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর। এক বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হইতে 70,000 বাড়িতেই থাকিবে। 40টা পৃথিবীর সমান উঠবে বালুর চর, সেই চরে গরিবে নামলায় কঠিন হাসর। জেনে শুনে সেই সব খবর, জেনে শুনে সেই সব খবর কেমনে ভুলে যাও ওর পাখি, একবার পিছন ফিরে যাও। তার উপরে লৌহ মাহফুজ থাকে ভাগ্যলিপি, তার উপরে ইল্লিম মুকাম থাকে যাত্রা নাকি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা একজন। যিনি ইনসান ফেরেশতারা সকল যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8জন ফেরেশতারা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরাবর আনিয়া দিবে রে রাখিয়া। সৃষ্টির আগে ছিল খোদা ছিল রে যেমন, ওই সিংহাসনে বসবেন আমার আপনি নিরঞ্জন। পুত্রতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, হুকুম দিবে সিংহা দিয়া ফুক দিতে তারে। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুক দিবে, তামাম ফেরেশতার ভিতর আত্মা চলে যাবে। হুকুম পাইয়া আর এক সিংহাতে চলবে, যার যার দেহের ভিতর আত্মা চলে যাবে। যার যার কবর হইতে আলো বর্ত খারে, উঠিবা যাইয়া মানুষ কঠিন হাসরে। Thank you.
পৃথিবী ধ্বংস হবে না। দুনিয়াতে কত মানুষ মা বাবা মিলন করে, ভাই ভাই মিলন আছে, ভাই বোনে মিলন আছে, স্বামী স্ত্রীর আলাদা মিলন আছে, কত পথের মিলন, গুরু শিষ্যের মিলন আছে। কিন্তু এমন কি দুইটা জিনিস মিলন হইলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারা বর্তমানে কোথায়? তাদের মিলনে কি আছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? একটাই জিজ্ঞাসা।